মন মোহুর আর নেশা। নিশাত শারমিন জেসমিন। আশাকার মাস আকাশ মেতেছে বৃষ্টি বৃষ্টি খেলা। পোকাপটাবার বিল যেন ভরা যৌবনা উজ্জ্বল তরুণী। টৈটুম্বুর পানি আর শালং করা সাজ ঘুচিয়ে দিয়েছে পোকাপার নামের অপবাদ। হঠাৎ বিজন জেলের খেয়াল হো সন্দেহ হই গেইচে বাতি ফিরতি হবি যে অগত্যা জাল গুটি ডিঙিটাকে খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখে। জলের ডাক ও মাছের স্বপ্ন তাঁকে ভুলিয়ে দেয়ে যত সংসারের কথা। আজ বিজনের মনটা খুব প্রফুল্ল। ঐশ্বরের কৃপাদৃষ্টি তার উপর বরাবরই ভালো। ঐশ্বরের ওপর বিশ্বাস ও সবাসকে সম্বল করে বিজনের পথ চলা। বাকির উদ্দেশ্যে পা বাতারাতেই সে শুনতে পা মুদি যাওয়ার শাপলা বলছে আগামীকাল খুব ভোরে চলে আসবে, তুই এলেই আমি পাপকে মাইলব। সন্ধ্যাবেলা নির্জন বিলের স্বচ্ছ জলের আয়নাহি বিজন দেখে একজল মানবীর সারা অঙ্গের উপর গহনা ঝিলিক দিচ্ছে। বিজনের অধরা স্বপ্ন তাহলে সত্যি হতে যাচ্ছে। মনের আশা নাহা ভেসে ওঠে সন্ধ্যার ছবি। বোকালের কোল ঘেঁষে বাগদি পাকাদাদাসে উঠেছে। এদের পেশা মূলত জেলেগিরি। এরা খুব পরিশ্রমী পুরুষ মহিলাদের মধ্যে কাজের ভেদাভেদ নেই, কিন্তু বিজন স্ত্রী সন্ধ্যাকে বাইরের কাজ করতে দেন না। তার মনের রাজ্যে সন্ধ্যা রানী হয়ে এসে রসে দিয়েছে, তাই তাকে সন্ধ্যারানী বলে ডাকে। পাতা প্রতিবেশীরা বিদ্রুপ করে বলে প্যাচে নাই ভাত। দকো বিজনের রাজ্যপাট। বিজন ও সন্ধ্যার দুজনেরই আশা ছেলেকে মানুষবাবুদের মতো করে বক্তা করে। আমাদের সাধন একদিন বক্তবাবু হবে। তবে অন্টনের সংসারে সন্ধ্যা বিজনের কাজে সহযোগী হতে চেয়েছে। মুখে কিছু বললেন, কিন্তু মাটির পূর্ণ কুটিরকে মন্দির করে তুলেছে। বিজন বাকরি ফেরার আগে বিড়ালে স্নান সেরে তবেই আসে, কারণ সন্ধ্যাবেলা তুলসীতলা মঙ্গল প্রদীপ যে বেলে তার মননু সন্ধ্যা রিজ্জে বেলে চন্দ্রাবে কাগেশে পালি। সন্ধ্যা আরতিতে সব অকল্যাণ দূর হয়ে যায় মন থেকে। স্বপ্নচোখে কখন যে বিজন বাতি পৌঁছে যায় টার পানা। একই বাতি আন্ধার কেনে, কারণ খেজুর পাতার বেয়ার ফারফান দিয়ে তারও বাড়ির সদ্দেশা দেখতে পা আলোকিত তুলসীতলা। তাহলে সন্ধ্যারানীর কিছু হয়নি তো। বস্তু পারে দুই আঘে ঘরে ঢুকে দেখে মাচা অঘরে ঘুমাচ্ছে সাধন। সন্ধ্যারানী কোথাও নেই। কুপিজ বালিয়ে নদীর ধারে ছুটে যা জল আনাতে গিয়ে পা ফসকে জলে পুকিয়ে যাও কোনেই আননি তো। বিষণ্ণ মনে যখন বাঘটি ফিরল তখন দেখে সাধন কাঁদছে। অন্ধকারে কাউকে না দেখে ভরি কুম্পেকে গিয়ে ছেলেটা। সন্ধ্যার চিন্তা সাধনের কথা তার মনেই ছিল না। এরই মধ্যে পটসিরাবাতি ভর্তি হয়ে গিয়া দুইটা বলল কি দুই দাদা বলতে কে পেইলে দেখো গিয়ে যমুনা জল আনতে ভিজেছে বুঝি। এমন সময় একটা গানের সুর ভেসে এলো, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথাও ঘনশ্যাম। হ্যাঁ, এটাই তো সন্ধ্যার গলা। টলতে টলতে পা সন্ধ্যার দ্বারও গালা। উপরম বিজন এসে ধরে ফেলে, তুই নিশা করেছিস সন্ধ্যারানী তুই নিয়া। এই কোন সন্ধ্যারানীকে বিজন দেখছে? এদের জীবন ও জীবিকার আরেকটি চোলাই মদ তৈরি। উৎসব পর্বণে সবাই খা, কিন্তু সন্ধ্যা কোনোদিন স্পর্শ করেনি। চুহানির গন্ধে সে বমি করে। আর আজ সেই সন্ধ্যা। নমিতা আবার বলে উঠল, দেখো দাদা বৌদি যমুনা জল আনতে গেছিল তাই তো এত দেয়ারি গো। সামলাও এবার তোমার রাধাকে। এই শাম সন্ধ্যাকে মাচা শুইয়ে দিয়ে ক্ষুধার্ত ছেলের জন্য ভাত বাটাতে গিয়ে দেখে সব ভাত কলে জল হয়ে গড়ে। অগত্যা দুটো বাতাসা দিয়ে ছেলেকে বলে, এখন এটাই কাও বাবা, তোমার মা সকালে গরম ভাত রেঁধে দিবিনি। সন্ধ্যা ঘুমে বিভোর। ওদিকে কান্না চোখে সাধনও ঘুমিয়ে গেছে। শুধু ঘুম নেই বিজনের চোখে। হঠাৎ কি হলো সন্ধ্যার? নাই তো ভাবলি চলবি না, ভোরে উঠতে হবে। আধো জাগরণে দুচোখ ভরা স্বপ্ন জলে ভর্তি রূপালী মাছ আর মাছ। নৌকার পাটাতনে তিল ধারণের জাহগা নেই। এক তো কলসি কাঁখের উপর মলপারে সন্ধ্যা যা জাগতে যাচ্ছে। যখন ঘুম ভাঙ্গল তখন দেখে সূর্য তার ভাঙা ঘরটাকে আলো আলো ভরিয়ে দিয়েছে। ভাবে আইজকা গোপালটাই মন্দ। হাত মুখ ধুতে ধুতে বলে, কই গো সন্ধ্যারানী মুখে দুধ ভাত দাও খেয়ে বেরিয়ে পড়েছি। তোমরা বাবা ছেলে খেয়েছে নিও, আমার কাজের বেলা চলি যাইতেছে বলে গটগট করে সন্ধ্যা বেরিয়ে যায়। অনেকবার সন্ধ্যা কাজের বানা ধরেছিল, বিজন পাত্তা দেনি। আজ আর বিজন জাল নিয়ে বের হো না। বাবা ছেলে মিলে মেটে আলু সেদ্ধ ভাত খা, মাছ ধরলেও মাছ ভাত খানা, কারণ মাছ বেঁচেই তো সংসার চলে। তার টাকা না জমালে কি নিশন থাকে ব্রাজন কবি গোরা গুনিশা গুন্নি দে। এদিকে দুপুর গরমনি রায় বিকেল হয়ে যা সন্ধ্যা বাকি ফেরে না। ছেলের আবদার এসো বাবা আমরা লুকোচুরি খেলি। বিজন বলে আজ লোলে অন্যদিন। সাধন বলে তোমরা কেউ তো বাতেরই থাকো না বাবা, আমি কার সঙ্গে খেলবো বলতো? কেন তোমার মারি মেয়ের সাথে খেলতে পারো না? মাও তো সন্ধেবেলা ফেরে বাবা, দেখো না বাবা বিকাশের মা বা দুজনেই ওর সাথে খেলে। যাও তোমার সাথে আমার কথা নাই বলে কান্দতে কান্দতে চলে যায়। উদ্বিগ্ন বিজন শুধু বাঁচাতে করতে থাকে। নুরুল শেখের বাটি পার্শ্ববর্তী কাজীপুর গ্রামে। স্ত্রী ও 4 ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার। কৃষিকাজের পাশাপাশি ব্যবসা করে। একজন ধার্মিক মানুষ হিসেবে তার সুনাম রয়েছে।
অনেকে তাঁকে নুরুল ব্যাপারী নামে জানে। সংসারে বাঘটি স্বাচ্ছন্দ্য আনতে সে খুব পরিশ্রম করে। এই অঞ্চলে হলুদের ব্যবসা খুব প্রসার লাভ করেছে। নদীর ধারে তার বেশ বিঘা জমি রাস, তাই সে শীত মৌসুমে হলুদের ব্যবসা করে। তার হলুদের খোলাতে বেশিরভাগ শ্রমিকই বাগদিপাতার। এখানে পুরুষ মহিলা উভয়ই কাজ করে। চায়ের পথেই সন্ধ্যারানী নদীতে যায়। স্নান থেকে শুরু করে সংসারের যাবতীয় পানির উৎসেই বানি শাল বহাল নদী। অপেক্ষাকৃত দরিদ্র জনপদ হওয়াতে বাগদি সম্প্রদায়ের সবাই এই নদীর উপর নির্ভরশীল। প্রতিদিনের মতো আজও সন্ধ্যারানী নদীতে জল আনতে যায়। ঘাটে গিয়ে জল ভরতে যাবে, হঠাৎ দেখে জলের মধ্যে কি যেন সাদা মতো ভাসছে। ওটা কি? আহারে, কোন মানুষ ন্যস্ত? পলিসি ফেলে কাছে এসে দেখে, সত্যিই তো একজন মানুষ। তাড়াতাড়ি জল থাকে টেনে তুলে দেখে ছোট্ট একটা মেয়ে। সন্ধ্যারানী মেয়ের এটাকে উপকার করে শুয়ে দিয়ে বুকের কাছে কান পেতে দেখে এই তো এখনো বেঞ্চে আছে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। ব্র্যাকের কর্মীদের কাছে সে ট্রেনিং নিয়েছিল পানিতে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা। কে কোথা আছো, শিগগির এসো, একটা মেয়েসা ছেলে পানিতে ডুবে গেছে গো। চিৎকার শুনে অনেকে ছুটে এলো। নুরুল শেখ হাঁপাতে হাঁপাতে এসে বলল, দেখি তো মুখটা। চমকে উঠে বল, মা নাদিরা। নাদিরা নুরুল শেখের ছোট মেয়ে, প্রায়ই বাবার কাছে আসে। এখানে নির্মলার মেয়ের সাথে খেলাধুলা করে। বাকরিতে ওর মা সংসারের কাজে ব্যস্ত থাকে, তাই বাবার কাছে এলে নিশ্চিন্তে কাজ করতে পারে। আজ নুরুল শেখ ব্যবসার হিসেব নিকেশ নিয়ে এত ব্যস্ত ছিল, মেয়ের কথা খেয়ালাই নেই। খেলতে খেলতে কখন যে নাদিরা নদীতে নেমে দিন এসে কেউ টেরো কাশিন পায়। নাদিরা নদীতে নেমে গিয়ে কেউ টেরি পায়নি। মেয়েসিকে বুকে জমে ঘিরে ধরে নুরুল শেখ কান্না ভেঙে পাকাল। শুকরিসা জানালো আল্লাহর কাছে। তারপর সন্ধ্যাকে বললাল, কি চাও তুমি? বললো, আমি তাই দেব। আমার মেয়েসিকে তুমি বাঁচিয়েছ। সন্ধ্যা বললাল, আমি নই বাবু, ভগবান বাঁচাইছেন। শিশুরা হলো দেবতা, গো দেবতা, ওদের ভগবানই রক্ষা করেন। নুরুলের পিতার পিটি বলল, তোমার কি চাই? আমার কি চাই? আমার কিছু চাইনি বাবু, আমার একটা কাজ চাই। সেদিন থেকেই সন্ধ্যা নুরুল শেখের হলুদের খোলাতে কাজ করে। দুবেলা ভাত ও দিন হাজিরা, বাইটিপাত কা করে বা। সন্ধ্যা ভাবে এই ছিলাকা জমি এবার ঘরের টিনের চালা দেবে। বর্ষার দিনে খেলনা তারে এখানে ওখানে মাটির মালসা পেতে রাখে। বিজন স্বপ্ন দেখে সন্ধ্যাকে রানীর সাজে সাজাবে, আর সন্ধ্যা সম্মা দেখে একটা সুন্দর ঘরের। সেদিন থেকেই সন্ধ্যা নুরুল শেখের হলুদের খোলাতে কাজ করে। দুবেলা ভাত ও দিন হাজিরা, বাইটিপাত কা করে বা। সন্ধ্যা ভাবে এই ছিলাকা জমি এবার ঘরের টিনের চালা দেবে। বর্ষার দিনে খেলনা তারে এখানে ওখানে মাটির মালসা পেতে রাখে। বিজন স্বপ্ন দেখে সন্ধ্যাকে রানীর সাজে সাজাবে, আর সন্ধ্যা সম্মা দেখে একটা সুন্দর ঘরে। সুঠাম দেহের অধিকারী সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা পরিশ্রমেও ক্লান্ত হো না, কখনো কাজে ফাঁকি দেন না। নুরুল শেখ বেজা খুশি সন্ধ্যার কাজে। এদিকে সন্ধ্যা বেয়া আসার পর থেকেই নুরুল শেখের ব্যবসা দুবিগুণ উন্নতি হতে থাকে। সন্ধ্যা যেন তার জীবনে ভাগ্যলক্ষ্মী। অন্য শ্রমিকেরা একটু বিশ্রাম করলে নুরুল শেখ বলে, তোমরা সন্ধ্যার কাছ থেকে কাজ শেখো বাবু, কাজের ফাঁকে একটু বৃষ্টিও ফুকাতে পারবো না? সন্ধ্যা যখন হলো, সেদ্ধ করে নুরুল শেখ কাঠের চেয়ার নিয়ে পাশে বসে আগুন পোহা। সন্ধ্যা মাথার ঘুমটা আরও টেনে দিল। নুরুল শেখ বলে, এত লজ্জা কেন সন্ধ্যা? আমি তো তোমার দাদার মতো। সন্ধ্যা আরও আশ্চষ্ট হয়ে চুলা লাগতে দিতে গিয়ে সন্ধ্যা সাকিরার আঁচলে আগুন লেগে যায়। নুরুল শেখ হাত দিয়েই আগুন নিভাতে গিয়ে আগুন নিভে সবা পুনিয়ে এসেছা। সবাই দুয়াতে এসে পানি দিয়ে এ আগুন নিভিয়ে ফেলে। যন্ত্রণা কাতর নুরুল শেখ বলে, তোমার কিছু হানি তো সন্ধ্যা? না বাবু, আমার তো সাথেরই পেটারছে, আপনার হাত বুঝি বেচা করেছে। সন্ধ্যা নুরুল শেখের হাতে পানি ঢালতে থাকে, আর নুরুল শেখ এক দৃষ্টিতে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে থাকে। ওদের চার চোখ এক হয়ে। সন্ধ্যার বলে, এভাবে তাকিও না বাবু, আমি খুন হয়ে যাব। নুরুল শেখ বলে, আমি তো সেই কবেই খুন হয়েছি গো সন্ধ্যা। এরপর থেকে আর রাখ ঢাক করতে হনি। সন্ধ্যা ও নুরুলের অন্তরঙ্গতা ক্রমশ বেড়ে যায়। সিদ্ধ হলুদের মিষ্টি গন্ধে বাতাস মাতাল হক, আর নুরুল শেখ ও সন্ধ্যা প্রেমে মাতাল। ক্রমেই সংসার ও সন্তানের প্রতি অনীহা চলে আসে। সন্ধ্যা আত্মভোলা বিজনের চোখে কিছুই পড়ে না। নুরুল ও সন্ধ্যার ব্যাপারটা অনেকেই জানে, কিন্তু ওরা কিছু বলতে পারে না। বাবু যদি কাজ থেকে ছাঁটাই করে দেন। নিতাইয়ের বউ নির্মলা সতর্ক করে বলে, তুই মরবি লো সন্ধ্যা, তুই নিঘাত মরবি। সন্ধ্যা বলে, মরিলে ভাসাইয়া দিও বা কালের জলে। ওরা বাঁধন হারা প্রেমে উন্মত্ত, ভুলে যায় ঘর সংসার। নামাজি নুরুল শেখ এখন ধরেছে চোলাইয়ের নেশা। সন্ধ্যা বলে, নেশা না করলে কি বাবু, পীড়িতের নেশা ধরে। বাটকিতের নেয়ার নসাচারে বান্ডিতে ফেরার নাম নেই। নুরুল শেখেরা খোলার খুপরিতেই থাকে। বাগটি থেকে দুপুরের খাবার আসত, তাও বারণ করে দিয়েছে। ছেলেকে বলে দিয়েছে, তোর মাকে ঝামেলা করতে না করিস।
সন্ধ্যা রান্না করে দুজনে শীতের মিষ্টি রোদে বসে খা। হরিপদ বলে, বাবু আপনি আমাদের মতো নিচু জাতের হাতে অন্য খেলে আপনার ছাগল লেতা যাবে না? নুরুল শেখ হেসে বলে, আমাদের কোন জাত জানা রে, জাত তো যাই তোদের। চিকি যে বললেন, বাবু তা আমরা হইলাম গরিব মানুষ, আমাদের আবার জাত। যত কাজই থাক না কেন কখনো নামাজ কাজা করে না নুরুল, এখনো আত্মগতিকে যায়। সন্ধ্যার সাথে গল্প করতে করতে আর সন্ধ্যার তুলসী তলা অন্ধকার বাসা বেঁধেছে। কেজবালাবে সন্ধ্যা প্রদীপ, মঙ্গল প্রদীপের আলো বিজনের অমঙ্গল দূর করা ছিল তার নিত্যদিনের কাজ। এখন ওরা ভাবে আলোনো আধার ওয়ে থাক সারাটা দিন, তবু সাঁঝের আগেই বাকিরই ফিরতে চা সন্ধ্যা, কারণ বিজন বাকিতে আসার আগেই সে বাকিতে থাকলে সন্দেহ করবে না। সন্ধ্যা নদীতে স্নান সেরে এক কলসি জল নিয়ে বাকিতে ঢুকেই ভূততে দেখার মতো চমকে উঠে, তুমি যে আইজ কাজে যাওনি? বিজন গম্ভীর গলা উত্তর দে না। সাধ্যার পরিবর্তন বিজনের চোখে ধরা পড়েছে, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়েছে, বরং নিজেকেই অপরাধী ভেবে কষ্ট পেয়েছে। সন্ধ্যার সখাল্লাদ পূরণ করতে পারে না বলে। এদিকে পাতানা ঢি ঢিপকে গেছে। দুই গ্রামের মানুষের মুখে শুধু সন্ধ্যা নুরুল চর্চা। নুরুলের মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার বাকিতে থেকে এমন বেহাখাপনা চলবে না। নুরুল শেখের স্ত্রী জামিলা তো কেন্দেই সারা, লজ্জাহা কেউ মুখ দেখাতে পারছে না। নুরুলের মাদার এক কথা, ওই নিরীহ মেয়ে, এটার কাছ থেকে সরে আসো, নতুবা সমাজ তোমাকে মেনে নিলেও ওকে মেনে নেবে না। নুরুল কারো কথা শোনেনি, সিদ্ধান্ত নিয়েছে সব ছাড়বে, কিন্তু সন্ধ্যাকে ছাড়বা না। সন্ধ্যা বলেছে, হে বাবু, তো বান্তার সিদ্ধান্তি নিবার আগে আমাকে একটু ভাবতে দিন। আর ভাবার সমন নেই সন্ধ্যা। জাত যে আলাদা বাবু, সমাজ আমাদের মেনে নেবে না বাবু। তা ছাতা তোমার চোখের নিশা কেটে গেলি তখন আমার কি হবে? পুরুষ মানুষের জাতটা যা না বাবু, জাত যা শুধু মেয়া মানুষের। থাকো তোমার জাত নিয়ে, আমি চললাম। সন্ধ্যা নুরুলের হাত ধরে নিরুদ্দেশের পথে পাতি জমা বনপাড়া তারা পরিচন গোপন করে বসবাস শুরু করে। সন্ধ্যা পরের বাকরিতে ঝিগিরি করে নুরুল শেখ করে না, শেখ কোন কাজ করে না। বাবুগিরি যার অভ্যাস সে কি করে কায়িক পরিশ্রম করবে? সন্ধ্যা আর শাঁখা সিন্দুর পড়ে না, কিন্তু নুরুল শেখ বলেছে, তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার আপে না। ওদিকে বিপন্ন বিজন ছেলে সাধনকে নিয়েই মাছ ধরতে যায়। জলের সাথে বিজনের যোগ অনেক দিনের, কিন্তু সাধনকে নিঃসাধনে কীর্তি না দেবে না দেয়। কিন্তু পাশা দিতে বিজনের কোন কাজে মন বসে না, শঙ্কা থাকে কখন না জানি সাধন পানিতে পুকে যে সাধায়। ওদিকে এক স্বপ্নীল আবেশে দিন কাটছে সন্ধ্যার, মন মহুয়ার নেশা মাতাল হাওয়া। বিজন ও সাধন যেন পুরনো স্মৃতিকথা। সাধন নৌকা হাঁস বসে খেলছে আর বিজন মাছ ধরতে মগ্ন। আজ অনেকদিন পর জাল ভর্তি মাছ উঠেছে। খুশিতে আত্মহারা বিজন, দেখ বাবা, আইজ আমার কপাল খুলেছে। পিছনে তাকিয়ে দেখি সাধন নেই। বিলের অথই পানিতে কখন যে সাধন পুকে গিয়েছে বিজন টেরো পানি। অনেক খোঁজাখুঁজির পর জেলেদের জালে ভেসে উঠল সাধনের নিথর দেহ। বিজনের আর্তছাহ্য কেঁপে উঠল সন্ধ্যার মন। অজানা আশঙ্কা হাউমাউ করে কেঁদে উঠল সন্ধ্যা, বাবু এখনই চলো বাবু, আমি সাধনের কাছে যাব। সাধনের ব্যাপারে নুরুল শেখের একটা চাপা মহব্ববোধ ছিল। ওরা যখন বাগদি পাতার এলো তখন সবাই শ্মশান থেকে ফিরছে। সন্ধ্যাকে দেখে সবাই ডাইনি বলে তিরস্কার করতে লাগলো। সন্ধ্যা যেন পাথরের মূর্তি। পরের দিন সকালে বতরাল নদীতে সন্ধ্যার দেহ ভাসতে দেখা গেল। মুখোমুখি দাঁতি রেয়ায় বিজন ও নুরুল শেখ। কি করবে সন্ধ্যার সাতকার? এবার নুরুল শেখ হেসে বিজনকে বলল, ভাই বিজন, তুমি সন্ধ্যার সৎকার করবে? না বাবু না, এটা হন না। বিজন, সন্ধ্যা তোমার সাধনের মা, তোমার ধর্মক্ষণ কাতায়। বিজন, সন্ধ্যা তোমার সাধনের মা, তোমার ধর্মপত্নী সন্ধ্যালের জলে জলে। তাই হল। কান্না জকৃত কণ্ঠে বিজন বলল, আপনার অনেক কৃপা বাবু, ভগবান আপনার মঙ্গল করুন। গোধূলি বেলা পাখিরাও নিতে ফিরছে, শুধু ঘর নেই নুরুল শেখেরই একটা কোমল হাতের স্পর্শে চমকে উঠল নুরুল শেখ। পেছনে থেকে মৃদু কণ্ঠে জমিলা, ব্যাটব্যান পালগম বলছে, বাকটি চলুন। সন্ধ্যাবেলা শ্মশানে থাকতে নেই। সমাপ্ত।